আর কি যে একটা ডিপ্রেশন হতে চলেছে, ওটা আপনার একটা ডিপ্রেশন হয়েওছে আজকে সকালবেলাতে। তো যে ডিপ্রেশনটা আজকে আমরা দেখেছিলাম বে অফ বেঙ্গলে, সেটা আপনার নর্থ ইস্টওয়ার্ড ডাইরেকশানে মুভ করেছে। লাস্ট 6 ঘন্টাতে ও মোটামুটি 16 কিলোমিটার মুভ করে আজকে সকাল 11টার সময়তে ওটা আপনার ইস্ট সেন্ট্রাল বে এবং বেতে আপনার অবস্থিত। এখন ওর ল্যাটিচিউড হচ্ছে 15.8 ডিগ্রি নর্থ এবং লংগিচিউড হচ্ছে 88.9 ডিগ্রি ইস্ট। 700 কিলোমিটার দক্ষিণ পূর্ব খেপুপাড়া থেকে, বাংলাদেশের খেপুপাড়া থেকে। এবং আমাদের সাগর আইল্যান্ড থেকে দক্ষিণ পূর্ব দিকে 660 কিলোমিটার দূরে। এবং আমাদের যে ক্যানিং স্টেশন আছে, ক্যানিং থেকে 700 কিলোমিটার দক্ষিণে। এই সিস্টেমটি উত্তর এবং উত্তর পূর্ব দিকে মুভ করবে, উত্তর পূর্ব দিকে মুভ করবে এবং মুভ করে একটা সাইক্লোনিক স্টর্মে পরিণত হবে ইস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গলে আগামী 25শে মে সকালবেলাতে। আগামীকাল সকালবেলাতে ওটি সাইক্লোনিক স্টর্মে ইন্টেন্সিফাইড হবে এবং তারপরে আগামীকালই রাত্রিবেলাতে ওটি সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে ইন্টেন্সিফাই করবে। ঠিক আছে, নর্থওয়ার্ড মুভ করে, অফকোর্স নর্থওয়ার্ড মুভ করে। এবং তারপরে এগেন ওই নিয়ারলি নর্থওয়ার্ড মুভমেন্টটা জারি থাকবে। জারি থেকে সিস্টেমটি 26 তারিখে মিডনাইটে বাংলাদেশ এবং তার সংলগ্ন পশ্চিমবঙ্গ কোস্টকে ক্রস করবে, সাগর আইল্যান্ড এবং খেপুপাড়ার মাঝখানে। ঠিক আছে, তো এই গেল আপনার সিস্টেমের গতিবিধি। ঠিক আছে, এবং এই সিস্টেমের জন্য আপনার আমাদের কোস্টাল স্টেশনে আপনার কিছু হেভি রেনফল ওয়ার্নিং আছে, স্ট্রং উইন্ড ওয়ার্নিং আছে। সেগুলো হচ্ছে, আমি বলি আপনাদেরকে, লাইট টু মডারেট রেনফল অ্যাট মোস্ট প্লেসেস উইথ হেভি রেনফল অ্যাট আইসোলেটেড প্লেসেস ওভার দ্য কোস্টাল ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল অন 26 অ্যান্ড 27। 26 এবং 27 তারিখে পশ্চিমবঙ্গের যে কোস্টাল ডিস্ট্রিক্টগুলি আছে সেখানে আপনার কয়েকটি জায়গাতে আইসোলেটেড হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং মোটামুটি মোস্ট অফ দ্য প্লেসে লাইট টু মডারেট রেনফল হওয়ার সম্ভাবনা আছে। কোস্টাল মানে মেনলি আপনি যদি জেলা আমি উল্লেখ করি তাহলে হচ্ছে দুটি 24 পরগনা, ইস্ট মেদিনীপুর। এবং আইসোলেটেড, আপনারা কি জেলাটা যদি এক্স্যাক্টলি চান আমি তাহলে আপনাকে এক্স্যাক্টলি জেলাটাও আমি আপনাকে বলতে পারি। জাস্ট এ মিনিট। 26 তারিখ, প্রথমে 26 তারিখটা বলি। ঠিক আছে, মেনলি 26, 27, 28টাই হচ্ছে ইম্পর্টেন্ট এখন, বুঝতে পারছেন। 26 তারিখে আপনার দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনাতে এক্সট্রিমলি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এক্সট্রিমলি হেভি রেনফল মানে 20 সেন্টিমিটারের ওপর আর কি। ঠিক আছে, এবং হেভি টু ভেরি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা হচ্ছে ইস্ট মেদিনীপুর, তারপর আপনার হাওড়া, আমাদের কলকাতা, আমাদের হুগলি এবং নদিয়া ডিস্ট্রিক্ট। হেভি টু ভেরি হেভি রেনফল আমাদের কলকাতাতেও কিন্তু 26 তারিখে আছে। এবং পূর্ব বর্ধমানে আপনার হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে। পূর্ব বর্ধমান এবং ওয়েস্ট মেদিনীপুর, এই দুটোতে হেভি রেনফল হওয়ার সম্ভাবনা। হেভি টু ভেরি হেভি, প্রথমে আমি রিপিট করছি প্রথম থেকে। এক্সট্রিমলি হেভি হচ্ছে আপনার দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা। হেভি টু ভেরি হেভি হচ্ছে পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি এবং নদিয়া ডিস্ট্রিক্ট। আর হেভি রেনফল হলো পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান 26 তারিখে।
আর 27 তারিখে আচ্ছা আর একটা কথা, যেগুলো আমি এক্সট্রিমলি হেভি বললাম ওগুলো কিন্তু সব রেড ওয়ান, এগুলো সব রেড অ্যালার্ট। আর যেগুলো আমি হেভি টু ভেরি হেভি বলেছি এগুলো সব হচ্ছে অরেঞ্জ অ্যালার্ট। আর যেখানে হেভি বলেছি সেগুলো হচ্ছে ইয়েলো অ্যালার্ট। 27 তারিখে এই মুহূর্তে আমরা কোথাও রেড অ্যালার্ট দিইনি, তবে পূর্বের সব আমি জেলা নাম করেই বলি, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা এবং দিনাজপুর, সাউথ দিনাজপুর, এই সবকটা জেলাতে হেভি টু ভেরি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে। 27 তারিখ ভেরি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে। আর হেভি রেনফল হলো 2টি মেদিনীপুর, 2টি বর্ধমান, বীরভূম, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার। আর ডে 3 এটা হয়ে গেল, ইয়েস। আর 28 জন্য 28 হচ্ছে, 28টাও নিন। 28 আপনার সাউথ বেঙ্গল অতটা নেই। 28 হচ্ছে আপনার যে নর্থের যে আপনার 5টি জেলা আছে সেখানে আপনার এখানে ইন্টারনেটে কিছু প্রবলেম আছে। নর্থের যে 5টা জেলা আছে ওখানে আপনার ওখানে আপনার হেভি টু ভেরি হেভি রেনফলের সম্ভাবনা আছে। তার মধ্যে আপনার দার্জিলিং, জলপাইগুড়ি হচ্ছে হেভি, আর দার্জিলিং আর কালিম্পং হচ্ছে হেভি, এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার হচ্ছে হেভি টু ভেরি হেভি রেনফল। এই লাস্টে যে 3টি জেলার নাম বললাম, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার, ওগুলো অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। আর দার্জিলিং আর কালিম্পংয়ে ইয়েলো অ্যালার্ট দেওয়া আছে। এই হচ্ছে 3 দিনের আপনার রেনফল অ্যালার্ট আমাদের। এবারে আমরা কি বলে, এখানে উইন্ড অ্যালার্টটাও দেওয়া হয়েছে আমাদের। উইন্ড অ্যালার্টটা হচ্ছে এরকম, বলছি, উইন্ড ওয়ার্নিং আপনার উইন্ড ওয়ার্নিং 2 দিনের জন্য আছে, 26 তারিখ এবং 27 তারিখের জন্য। তার মানে ওটা 26 ভ্যালিড হচ্ছে 26 তারিখ সকাল 8:30 থেকে 28 তারিখ সকাল 8:30 পর্যন্ত। তো এখানে আপনার 100 থেকে 110 কিলোমিটার পার আওয়ার, গাস্টিং টু 120 কিলোমিটার পার আওয়ার এই সতর্কবার্তা দেওয়া হয়েছে দক্ষিণ 24 পরগনাতে। আচ্ছা, 90 থেকে 100 কিলোমিটার পার আওয়ার, গাস্টিং টু 110 কিলোমিটার পার আওয়ার এটা দেওয়া হয়েছে নর্থ 24 পরগনা জেলাতে। এবং 80 থেকে 90 কিলোমিটার পার আওয়ার, গাস্টিং 100 কিলোমিটার পার আওয়ার সেটা দেওয়া হয়েছে পূর্ব মেদিনীপুর এবং হাওড়া এবং কলকাতা। কলকাতাতেও কিন্তু আমরা বেশ স্ট্রং উইন্ড পেতে চলেছি, 80 থেকে 90, গাস্টিং টু 100, ঠিক আছে। এবং হুগলি, নদিয়া অলসো, প্লিজ ইনক্লুড নদিয়া, 80 কিলোমিটার পার আওয়ার, গাস্টিং টু 100 কিলোমিটার পার আওয়ার। এবং এরপর হচ্ছে হুগলি এবং পূর্ব মেদিনীপুরে হচ্ছে 60 to 70 কিলোমিটার পার আওয়ার, গাস্টিং টু 80 কিলোমিটার পার আওয়ার। এই যত ইনফরমেশান আপনাদেরকে আমি দিলাম সেগুলো হচ্ছে লেটেস্ট বুলেটিন ইস্যুড বাই আওয়ার ডিপার্টমেন্ট অ্যাট 14:30 IST। এটা ইস্যু হয় আমাদের থেকে, দিল্লি থেকে, এবং বেসড অন 11:30 অবজারভেশন। ভোটের দিনে মেদিনীপুরে কমলা সতর্কতা জারি করা হয়েছে। আগামীকাল ভোট অলরেডি শুনুন। প্রথম কথা হচ্ছে কি, চিফ ইলেকশন কমিশনারকে অলরেডি আমাদের ডাইরেক্টর জেনারেল মেট্রোলজি ব্রিফ করে দিয়েছেন আপনার স্পেশাল বুলেটিন ফর অনেক এই স্পেশাল ইনফরমেশন ফর রিলেটেড টু দিস
উনি ক্লিয়ারলি বলে দিয়েছেন এই রাজ্যের chief minister। এই সিস্টেম উইল নট অ্যাট অল অ্যাফেক্ট দ্য ইলেকশন অ্যাক্টিভিটি ইন আওয়ার ওয়েস্ট বেঙ্গল অন 25th May।